তোরা চলে আসছো? ভাইয়া কোলাকুলিটা আসার পরে করেন। আমরা একটু বাইরে যাচ্ছি তো, ওর শার্টটা আয়রন করা নষ্ট হয়ে যাবে। তুই কেমন আছে বই? এই তো যেমন দেখছেন। ভাবি বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখেন, দামি সোফাগুলো নষ্ট হয়ে যাবে। কি বলো, বাচ্চা মানুষ খেলুক না। তোমরা গিয়ে ফ্রেশ হও, খাওয়া দাওয়া করো, আর এই ফাঁকে আমরা দাওয়াত থেকে আসি। আমরাও যাই দাওয়াতে। তোমরাও যাবে? গেলাম, দাওয়াত খাইলাম, অনেকদিন তো এরকম হয় না। ভাইয়া আমরা যেখানে যাচ্ছি সেখানে তো আপনারা যেতে পারবেন না, সবাই সেখানে নট অ্যালাউড। তুমি বুঝতেছো নাকি লেখা এরা চাইতেছেন আমরা যাই। কথা কইলা ও চাইবো না কিলিগা? পরে আমি দাওয়াতে কতবার লয়ে গেছি, কি রে ও কি কয়? ভাইয়া ওটা গ্রাম আর এটা শহর, আমাদের সোসাইটিতে আপনারা মিশতে পারবেন না। সাজ্জাদ তুমি কি যাবে? আর যাওয়ার সময় তালাটা দিয়ে চলো। কি বলছো? তালা না দিয়ে কিভাবে যাব? হ্যাঁ তাই তো ভাইয়া, ঢাকা শহরে চোরের উৎপাত এত বেশি বাড়ছে, মানে কি বলবো। তালা মারলে তালা মেরে যাবি, চোর ডাকাত থাকলে তালা মারতে হইব না। তাড়াতাড়ি। ঠিক আছে। তোমার কে লেখা যাইতে ভালো লাগে? হ্যাঁ আর আমরা কি এক? আর তুমি দেখলে না সাজ্জাদ কেমনে ঘরের মধ্যে তালা দিয়ে গেল? চোর বাটপারের উৎপাতের লিগে তালা মারছে। না, ছোট বউ কইছে ইচ্ছা করে তালা মারা গেছে, চোর বাটপারের কোনো কথা না। আমরা নাইছি দেখে তালা মারা গেছে। ওর মুখ করে তো কইছিলা আমার ভাই এই আমার ভাই ওই, এখন দেখো তোমার ভাই কি। আমি কি রান্না করার জীবনে রাঁধছি? হ্যাঁ, কোন জায়গায় চাল কোন জায়গায় ডাল কিছুই তো জানি না। আলু ভর্তা তো করছি কিন্তু সরিষার তেল কিন্তু পাই নাই, সরিষার তেল দিতারি নাই। লাগু না শোষে তাহলে এখন আলু বস্তা দিয়ে খাও বাবা। চাচা চাচি আইলে পরে মাছ মাংস পাবো না। ভাইজান আমার বাসাটা কি আপনি চিড়িয়াখানা মনে করছেন? আরে তুমি এত রাগ করতেছো কেন? কি হয়েছে? কি করছেন বুঝুন না? মুরগি এখানে বেঁধে রাখছেন কেন? আর আমার রান্না ঘরে কে গেছিল? আমি গেছিলাম, এত দূর থেকে আসছি না, তোমার ভাইয়ের তো ক্ষুধা লাগছিল তাই একটু ভাত ভর্তা রান্না করে দিছে আর কি। ভাত ভর্তা খাবে কেন? তুমি কি ভাই ভাবির জন্য রান্না করে যাও নাই? রান্না করছে কিন্তু ফ্রিজে রেখে গেছিলাম, খাবার বাইরে রাখলে তো নষ্ট হয়ে যেতে পারে তাই। ভাবি তুমি ফ্রিজটা খুলে একটু দেখবা না? আমি দেখছি গো ভাই, কিন্তু ফ্রিজটা আমার মনে হয় তালা মারা, আমি টান দিছিলাম খুলে নাই। আমার কার্পেটটা দেখছো কি করছে? তুমি বেডরুমে যাও, এদিকটা আমি দেখছি। প্লিজ তুমি এখানে আর কথা বলো না, যাও। আমি একটা কথা বলি, নেক্সট টাইম আসলে না এসব খাবার দাবার আর কিছু আইনো না। রাবেয়া তো আমাদের কইছিল তো যে মুরগি লইয়া যাবা, কচু লইয়া যাবা, মানুষে দেখলে কি কইব। কিন্তু আমার মনে হইলো কি, মানে অনেকদিন ধরে তো তুই বাড়ির কোনো কিছু খাস না, কোনো কিছু তোর বাসায় আয় না, এর লেগে লইয়াছিলাম। দেখ বুঝছি আমি, চেয়ার টেবিল তো দেয় না, এটা কারণ আছে। মুরগিটা তো পরিবেশ নষ্ট করে ফেলাইছে, দুর্গন্ধ ছড়াইতেছিল না, এই জন্য এই জায়গায় দিছে। আমরা সুন্দর পরিবেশে বসে খাইতেছি। আমার মনে হইতেছে এটা থাকাটা ঠিক হইতেছে না। এটা আবার তুমি কি কইলা? কেন ঠিক হইতেছে না? সমস্যা কোন জায়গায়? সমস্যা কি তুমি দেখতেছো না? সাথে বউ কি করতেছে তুমি দেখতেছো না? কি বুঝবো আমি কাউ? আর বুঝলেও কি আমি সাজ্জাদকে কইতে যাবো? তোর বউর কথা আমি মনে কষ্ট পাইছি, তাহলে ও মনে কষ্ট পাইব না? অবমধ্যে তখন টাকা দাম লেগে দেবো না? এটা বড় ভাইও করতে পারি। এই লেগাই তো কইতাছি চলো জায়গা, আমরা চলো একটা হোটেলে যাই উঠি। উঠছি ভাইয়ের বাসায়, অনজামুগা হোটেলে। এটা হয়, এই কাজটা যদি করি তাহলে সাজ্জাদ মনে কষ্ট পাইব না, এটা বুঝতেছো না তুমি? আর সাজ্জাদের বউ আর শালি যে তোমার কষ্ট দিতেছে, আম করে কষ্ট দিতেছে, এটা দেখতেছো না? আচ্ছা ভিডিও কল আসো। তুই বাইরে হাঁটতে যাইতেছস না? আমিও তোর লোকে যাবো, গিয়ে আটানি করবো। আমি যাদের সাথে হাঁটতে যাই পরে এই অবস্থায় তাদের সামনে নেওয়া যাবে না, সমস্যা আছে। আমার তো প্যান্ট আছে, লুঙ্গিটা চেঞ্জ করে প্যান্টটা ভিন্দাই। তোমার জগিং এ যাওয়া লাগবো না? তুমি ঢাকায় কেন আসছো এটা কো? একটা মিনিট দ্বারা আমি আসছি, আমি এখন যাই। আমি আইসা তোমার কি দরকার সব শুনবো। কি কারণে আসছেন সেটা আমার জানার দরকার মনে করছে না। টাকাটা দিলাম, টাকাটা নিয়ে ভাইজান এলেই চুপচাপ চলে গেলেই খুশি হব। আমি ঠিক বুঝলাম না। বুঝে নাই আপু, ললিপপ খান। আপনাকে টাকাটা নিয়ে গ্রামে চলে যেতে বলেছে, দুলাভাই যেন না জানতে পারে। শহরের বাসা, ছোটখাটো রুম, একসাথে তো এত মানুষ থাকা যায় না তাই না? আর আপনার ছেলে যে দুষ্টুমি করে, নেচার তো সব নষ্ট করে ফেলবো আর কিছুদিন থাকলে। আমরা ঢাকা শহরে আইছি শুধুমাত্র মিন্টু শহরটা ঘুরে দেখতে চাইছি, এই জন্য। ঘোরার জন্য তো টাকার দরকার, আর তাছাড়া শহরে এত ঘোরার কিছু নেই। আজকের মধ্যে ঘুরে কালকে চলে যাবেন। নিশ্চয়ই এতগুলো টাকা হাতছাড়া করবেন না, নিয়ে নেন। আমরা হয়তো আপনাদের মতো বড় লোক না, কিন্তু লোভীও না। আমি মিন্টুর বাপরে বলছিলাম অন্য জায়গায় যা উঠি, কিন্তু না, সে তার ভাইয়ের বাসায় আসবো। আর পোলাটাও নাচর বান্ধা, চাচার লাগে দেখা করবো, পাগল হয়ে গেছিল। সমস্যা নাই, আমরা চলে যাবো। আচ্ছা শুনো, ও রোজ দুইটা এবার দুইটা দাও। তুমি টাকা তাহলে সাহেব আমার চিনতে পারেন না। আসসালামু আলাইকুম, আমি মাজেদ। তুমি এখানে কি করো? তোমার এখানে কে আইতে কইছে? আপনারা এখানে কেন? যান রুমে যান। আজকে এখানেই খাই, রুমের মধ্যে আবার এই খাওয়ান টানাটানি দরকার কি? আপনি বুঝতেছেন না যে খাবারগুলো কার জন্য রেডি করা হয়েছে? আপনারা তো বাইরে গেছিলেন, বাইরে থেকে খেয়ে আসতেন। তোর এখানে আর আসা যাইব না। গ্রাম্য কোন আত্মীয় স্বজনের দাওয়াত দেশ আর টাকা লাগে আমার খাইতে কর। আপনারা প্লিজ চলে যান এখান থেকে, রুমে গিয়ে বসেন। আপনাদের জন্য যদি আমার বাবা না খায় তাহলে কেমন দেখায় বলেন? এটা তো খারাপই দেখায়। আচ্ছা ঠিক আছে,
তাহলে সব আপনি বসেন, আব্বা চলো। আমরা কালকে সকালে হোটেলে যাবো, যতদিন থাকার থাইকা এরপর সূর্য বাড়িতে। কিন্তু আমি এই ঘরে আর জীবনও থাকবো না। আমার পোলা খাইতে বসছিল, ওন থেকে উঠাই দিচ্ছে ওরে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইতেছো কালকে সকালে যাবো গা। ও, আপনারা চলে যাচ্ছেন? আরে কি খুঁজো তুমি, আমারে বলো কি খুঁজতেছো জানে? আপুর রুম থেকে টাকা হারানো যাচ্ছে তো, তাই আপু বললো একটু খুঁজে দেখতে। ঠিকই কইছো তুমি, এরপরে আর এই বাসায় এখন চলবে না, সকালে যাবো গা। ওই টাকা খুঁজতে কোথায় গিয়েছিলে? আসলে ভুলটা আমারই ছিল, টাকাটা আমি ডরে রেখেছি, ভুলেই গিয়েছিলাম। পেলে তো ভালো কথা, আমি আর ওনাদের রুম সার্চ করে আসলাম। তোমার সাহস তো কম না, তুমি আমার পারমিশন ছাড়া আমার ভাই ভাবির রুমে গিয়েছো সার্চ করতে? আমাদের টাকা হারিয়ে গেছে, ও খুঁজবে না? টাকা খুঁজতে যাওয়ার তাদেরকে তোর মনে করা কি একই জিনিস না? দুলা ভাই, আমার সাথে এভাবে ধমক দিয়ে কথা বলার আগে একবার চিন্তা করে দেখবেন আপনার এই অবস্থানে আপনাকে কে নিয়ে এসেছে। আমার বাবার সাপোর্ট ছাড়া তো আপনি কিছুই করতে পারতেন না, আর কি করতে পারতেন সেটা আমরা ভালো করে জানি। তোমার বোনকে বলে দিও আমার ভাই ভাবির সাথে যেন সাবধানে কথা বলে। ফার্দার এরকম কিছু হলে আমি কিন্তু সহ্য করবো না। কি করবে তুমি? মারবে আমার বোনকে? যদি প্রয়োজন পড়ে আমি তোমাকেও আমার পারমিশন ছাড়া কেউ যেন আমার ভাই ভাবিকে এই বাসা থেকে বের করতে না যায়, সেটা কিন্তু আমি সহ্য করবো না। তুমি কোন সহজে আমার ছবি লিক করছো? এটা তো কথা ছিল না। তোমাদের না অনেক টাকা পয়সা, তোমার বোনরে বইলা আমার জন্য 4 লাখ টাকা রেডি করবা, নয়তো ছবিতে লিক করছি, বাকি ভিডিও গুলো লিক করো। তোমার টাকাও লাগবে আর তোমারও লাগবে। হ্যাঁ, আমার কথা মতোই সবকিছু হবে। এই বাড়ি গাড়ি তোমার চাকরি সবকিছু আমার বাবার দেওয়ায়, তাই এখানে আমি যা বলবো তাই হবে। আমি যাকে যাকে থাকতে অ্যালাউ করবো শুধুমাত্র তারাই থাকতে পারবে। আচ্ছা ম্যারেজ হলে হবে, সেজন্য ভাই ভাবিকে কেন চলে যেতে হবে? পুরো খ্যাতের মতো ভাই ভাবি যদি সামনে এসে দাঁড়ায়, আমার কোনো মান সম্মান থাকবে? তাহলে ম্যারেজ ডে ক্যান্সেল, এটাই ফাইনাল। তোর ভিডিও তো ভাইরাল, আমাদের সাথে দেখা করতে আসলে মাস্ক পরে আসবি। এই মিম, কোথায় আছো তুমি? কি হচ্ছে? আমার বোনটাকে একাতে ওকে পুলিশে দেওয়া উচিত। আচ্ছা, ভুল হইতেছে, তুমি তোমার ভাইরে চিনো না, সে এরকম কিছু করতেই পারে না। বোনটা ভয় অজ্ঞান হয়ে গেছে। এই মুহূর্তে তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাবা, আর কোনোদিন যেন তোমাদের মুখটা দেখি। এই তুমি পুলিশে ফোন দাও। পুলিশকে কল করিস না, মাঝের ভাইয়ের তো কোনো দোষ নেই, আমি তো সুইসাইড করতে আসছিলাম। কি বলছিস তুই? সুইসাইড করতে কেন গেছিলি? আমার একজন ছেলের সাথে সম্পর্ক ছিল, ও আমার প্রাইভেট ভিডিও ভাইরাল করে দিয়ে আমি আর কাউকে মুখ দেখাতে পারবো না। তুমি তোমার মায়ের পেটের বাইরে চিনতে পারলা না চাচা? তুমি টেনশন করো না মিম, ওই পোলার আমি থানায় দিয়েছি। দুইটা না খারাইলে তো আমি কথা কইতে পারবো না। আসলে গ্রামে থেকে না শিক্ষিত হন যায় না, শিক্ষিত হওয়ার লেগে শহরে যেতে হয়। আমি একটা দরকার আইছিলাম, আমার পোলাটা বেন্টিওয়া। আমি তো জানি না যে ঢাকায় কোন ডাক্তার ভালো, কারে দেখার উচিত। লেগে আইছি, লগে কিছু টাকা হলে আইছি, আর ভাবছি আমার ভাই তো আছে, টাকা পয়সা লাগলে আমার ভাই দিব। তখন তো দেখলাম যে আমার ভাই নাই। আমার পোলা তো বাঁচলেও আমার পোলা, মরলেও আমার পোলা। আমার যা করণে আমার একলা করণ লাগবো, আর ওইটা আমি পারবো। আমার কিছু কম নাই কেন? কেমন আমি টেনশন করো না, আমি ডাক্তারের কথা কইছি, ওষুধেও ভালো হয়ে যেতে পারে, কইছে আমার ডাক্তার। ল